এখন আমি আছি কল্যাণী এক্সপ্রেসের উপরে। আর এখান থেকেই আপনাকে দেখাবো, এটা হচ্ছে আপনার কাপা মোড়ের আগে, একটুখানি আগে। সামনের থেকে কাপা মোড়ের ফ্লাইওভার শুরু হচ্ছে। ফ্লাইওভারটা চালু ছিল দুদিন, কিন্তু আজকের দিনে ফ্লাইওভারটা বন্ধ করে দিয়েছে কোনো কারণবশত, হয়তো কাজ হচ্ছে উপরে কিছু। তো দুর্ভাগ্যের বিষয়ে আপনাদেরকে দেখাতে পারলাম ভিডিওটা। তো পরবর্তীকালে আমি আবার আসবো দু একদিনের মধ্যে, এবং সেদিনকে অবশ্যই ভিডিওটা দেখিয়ে দেবো। কাপা মোড়ের ফ্লাইওভারটা একটা অংশ চালু করে দিয়েছে। আর আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য, যেটা থাম্বনেল দেখেছেন আপনারা, এখান থেকে জাগুলিকে অ্যাভয়েড করে কল্যাণী এইমস হয়ে আপনার NH-12 নিয়ে যাব। শর্টকাট রাস্তা হবে সেটা, আর সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এখান থেকে সামনের থেকে ডান দিকে গেলে জাগুলি, বড় জাগুলি 10 কিলোমিটার, আর বাঁ দিকে হচ্ছে আপনার কাঁচাপাড়া 2 কিলোমিটার। সামনের থেকে সিগন্যালটা এইখান থেকে ফ্লাইওভারটা শুরু হচ্ছে, এটা চালু ছিল। সম্ভবত আপনার লেন মার্কিংয়ের কাজ হচ্ছে উপরে, ওই জন্য ফ্লাইওভারটা বন্ধ করে দিয়েছে দুদিনে। জিজ্ঞেস করেছিলাম আমি, একজন ছিল এইখানে, তো উনি বললেন যে এটা দু একদিনের জন্য বন্ধ করা হচ্ছে, আবার খুব শীঘ্রই চালু করা হবে, দু একদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর পুরোটাই চালু হয়ে যাবে একবারে, একদম সম্পূর্ণটা। তো আশা করব যে আমি দু একদিনের মধ্যে এসে আবার আপনাদেরকে ফ্লাইওভারটার ভিডিওটা করে দেখাবো। তো আজকের যে ভিডিওটার মূল উদ্দেশ্য, আমি যেখানে যাব হচ্ছে আপনার এই ফ্লাইওভারটা পার করে, এটা হচ্ছে আপনার কাপার যে চৌমাথা, সেটা ডান দিকে নিচেতে গেলেও আপনার জাগুলি যাওয়া যাবে, আর সোজা গেলে আপনার কল্যাণীও যাওয়া যাবে, আপনার এইমসও যাওয়া যাবে, আপনার কাঁচাপাড়াও যাওয়া যাবে, হুগলিও যাওয়া যাবে। সোজা যাচ্ছি আমি। আর এইখানে দেখুন ফ্লাইওভারটা শেষ হচ্ছে, নামছে, ওই যে দেখুন এটা নামছে নিচের দিকে, এটা 4 লেন ফ্লাইওভার নামছে। ওই দিক যেটা উঠলো সেটা এখানে এসে নামছে আমার একদম বাঁ দিকে। এখান থেকে নেমে সোজা চলে যাবে একদম আপনার জোনপুরের সিগন্যালের সামনে। আর ওই দিক থেকে আসলেও জোনপুরের সিগন্যাল দেখা যাওয়া যাবে। তো এইভাবেই ফ্লাইওভারটা এখানে হয়েছে, ফ্লাইওভারের জাল মতন, উপরে না গেলে সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাবে না। তো এই দেখুন এখানে দুটো ব্রিজ হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে চলে যাব সোজা। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় 6 লেনের ফ্লাইওভার বর্তমানে। তো এরপরে হয়তো আর একটা বাড়বে, যেটা আপনার কোন এক্সপ্রেসওয়েতে হচ্ছে, সেটা এখনো চালু হয়নি, এখন সবে কাজ শুরু হয়েছে। এই দেখুন এর তলাতে যাচ্ছে রাস্তাটা, ওইদিকেও রাস্তা হবে, সেম ওইদিকেও সার্ভিস লেন হবে, উপরেও রাস্তা থাকবে এরকম। গিয়ে এই ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে, তারপরে আপনার জোনপুরের সিগন্যাল আসবে। দেখতে থাকুন ভিডিওটা। আর আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি আজকে, তার কারণ হচ্ছে জাগুলি যে চৌমাথাটা আছে, এই জাগুলি চৌমাথাটা কিন্তু এত ট্রাফিকের, মানে হ্যান্ডেল করতে পারবেন, এত ট্রাফিক যা আসবে। এখনও আপনার বেলঘড়ি এক্সপ্রেসের সঙ্গে যে কল্যাণী এক্সপ্রেসের কানেক্টিং ফ্লাইওভার, সেটা চালু হয়নি। সেটা যখন চালু হবে আরও গাড়ি আসবে, সেগুলো জাগুলি নিতে পারবে না, মানে জাগুলি চৌমাথা প্রচুর জ্যাম লেগে যাবে। তার জন্য আমি এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে জাগুলি না গিয়ে কল্যাণী এইমস হয়ে আপনারা NH-12 ধরতে পারবেন কল্যাণী মোড়ে গিয়ে, সেটাই ভিডিওটা দেখাবো পুরোটা। সম্ভবত এটা কত কিলোমিটার আমি দেখিনি, তো খুব বেশি হবে না, খুব বেশি হলে 17 থেকে 18 কিলোমিটার হবে কাপা মোড়ের পরের থেকে। আর জাগুলিতে গেলে আপনার 10 কিলোমিটার তো দেখলেন ওখানে, 1 কিলোমিটার 2 কিলোমিটার বেশি হবে না। আবার জাগুলির থেকে তো আবার আপনাকে কল্যাণী মোড় 3 কিলোমিটার রাস্তা, সেটা তো দেখতে হবে। তো যাই হোক, এই কাপা মোড়ের সিগন্যালটার সামনে আমি এই লেনটা ঢুকে গেছিলাম ভুল করে, যেহেতু কোনো মার্কিং ছিল না। এই দেখুন সামনে আসছে সিগন্যাল কাপা মোড়ের, একদম ফ্লাইওভার সোজা নেমে এসেই কাপা মোড়ের সিগন্যালটা পড়বে। এই দেখুন সিগন্যাল, এখান থেকে আমরা ডান দিকে যাব। এই জায়গাটা একটু নাকা চেকিং থাকে সামনে, এই জায়গাটা বারবার অনেক পুলিশ থাকে, আসার সময় যাওয়ার সময় চেকিং করে গাড়ি সব। তো ভালো, ওদের কাজ ওরা করে। যাই হোক, এই দেখুন এই ঢুকে গেলাম আপনার এই রাস্তা দিয়ে, গয়েশপুরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এটা দিয়ে আপনার গয়েশপুর চেকপোস্ট, বেদি ভবন, সব জায়গায় যাওয়া যাবে এই রাস্তাটা দেখে হয়তো আপনাদের সংকীর্ণ রাস্তা মনে হচ্ছে, কিন্তু রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। এই দেখুন সংস্কার হচ্ছে, সামনে দেখতে পাবেন। আর রাস্তাটা পুরোটা যাবো যখন, এটা 3 কিলোমিটার রাস্তা, একদম কল্যাণী যে আপনার শহরের সঙ্গে যে NH-12 কানেক্টিং যে রাস্তাটা আছে, কানেক্টর বলে, NH-12 কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টিং, ওর সঙ্গে এটা কানেক্ট হবে গিয়ে। ওই দেখুন রাস্তার কাজ, JCB-তে কাজ চলছে সংস্কারের, রাস্তার সাইডে পুরো খুঁড়ে ফেলে নতুন করে চওড়া করা হচ্ছে রাস্তাটা। এই দেখুন এখানে কাজ চলছে, ওই দিকটায় কাজ বেশি হয়ে গেছে। আমাদের সামনে যতটা যাব, এই দিকটা বাজার বলে একটু কনজেস্টেড বলে একটু সময় লাগছে।
এইখানে দেখুন, এইখান থেকে রাস্তাটা বুঝতে পারবেন আপনারা। তো আমি এটা আগস্টের 10 তারিখ ভিডিওটা বানাচ্ছি, আপনারা 11 তারিখ দেখবেন। তো আপনারা হয়তো ভাবছেন রাস্তাটা একটু খারাপ আছে, তার কারণ এখন কাজ হচ্ছে রাস্তার। খুব বেশি হলে 1 মাসের মধ্যে রাস্তাটা ঠিক হয়ে যাবে, তখন আপনারা একদম নিশ্চিন্তে চলে আসতে পারবেন এই রাস্তা ধরে কল্যাণী এইমস অথবা NS12 যেখানেই যাবেন। সেটা যারা এমসি আসবেন কলকাতার দিক থেকে, তারাও কিন্তু এই রাস্তা ধরে আসবেন, তাদেরও সুবিধা হবে। আর গুগল ম্যাপ আপনাদেরকে এই রাস্তাটাই সাজেস্ট করবে, দেখবেন এই রাস্তাটাই খুব ভালো রাস্তা হবে। যখন রাস্তাটা কমপ্লিট হবে, সব পোলগুলো সরিয়ে দিয়েছে, একদম রাস্তার উপরে ছিল অনেক পোল সরিয়ে দিয়েছে, কিছু পোল এখনো সরানো হয়নি, সামনে দেখেছি আমি। এই দেখুন সবে মোটা পাথর আর কুচো পাথর দিয়ে জল দিয়ে বসাচ্ছে রাস্তাটা, তারপরে পিচ পড়বে। তো সব জায়গায় পিচ হবে না, কিছু জায়গায় দেখলাম ইটও ফেলছে, মানে পাথরের যে ইটটা সেই ইটটা ফেলছে, হয়তো কিছু কিছু জায়গায় রাস্তার মাটির কন্ডিশন ভালো না, সেসব জায়গায় পাথরের ইট ফেলছে। এই দেখুন বড় বড় কালভেট করা হচ্ছে, যত বড় কালভেটটা মনে হচ্ছে রাস্তাটা খুব চওড়াই হবে, দেখুন কত লম্বা কালভেট। এইদিকে চলে গেল আপনার বেদি ভবনের দিকে, গয়েশপুর যেটা জুবলি পার্ক চলে গেল ডান দিকে। আমরা সোজা যাচ্ছি, আমরা ডান দিকে যাবো না, ডান দিকে দিয়ে গেলেও যাওয়া যায়, চেকপোস্টে গিয়ে উঠবে, কিন্তু ওটা আবার একটু শহরের মধ্যে দিয়ে যাবে, আপনার পুরো গয়েশপুর পৌরসভার সামনে দিয়ে, ওটা কনজেস্টেড হতে পারে, দরকার নেই, একদম সোজা চলে যাবেন। এটা হচ্ছে আপনার কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল রোড যেটা, সেটা এই রোডটা। আমার কিন্তু বাদিকে একটা ঝিল আছে, এই ঝিলের পাড়ে এই গাছগুলো মানে জঙ্গলগুলো আছে, তো ওই দিকটা ঝিল আছে। এই দেখুন জল দিচ্ছে রাস্তায় সব। এখন রাস্তাটা যেহেতু বর্ষা চলছে, রাস্তার কাজ চলছে বলেই রাস্তাটা এত খারাপ। আপনারা 1 মাস পরে যদি আসেন, করে ভিডিওটা যদি 1 মাস পরে দেখছেন, তো বুঝতে পারবেন রাস্তাটা একদম ওকে রাস্তা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আসতে পারবেন এই রাস্তায়। খুব বেশি হলে 1 মাস, সামনের মাসে আপনার এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে, যা দ্রুত কাজ হচ্ছে আমি দেখেছি। এই দেখুন এই যে কতটা রাস্তা চওড়া হচ্ছে। আর জাগুলি চৌমাথাটায় এমন একটা সিচুয়েশন হয়েছে, মানে রাস্তা লাস্টে গিয়ে একদম চৌমাথার কাছে গিয়ে মানে সিঙ্গেল লেন হয়ে গেছে, 4 লেন হয়ে পুরোটা গিয়ে একদম জাগুলি চৌমাথার কাছে গিয়ে সিঙ্গেল লেন করে দিয়েছে। মানে রাস্তা জমি অধিগ্রহণ করার জন্য, মানে দোকানপাট ভাঙতে হবে হয়তো, সেই জন্য করতে পারেনি। আপনারা যখন উত্তরবঙ্গের দিক থেকে আসবেন তখন এই রাস্তা ধরতে পারেন, এই রাস্তা ধরে সোজা কল্যাণী এক্সপ্রেস ধরে নিতে পারবেন, তো তাদেরও সুবিধা হবে। এগুলো সব ভাঙা হয়েছে, এগুলো সব সরে 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 গেছেই, সাইডে দোকান ছিল অনেক, সেগুলো ভেঙে সরিয়ে নিয়েছে রাস্তা। এই দেখুন এখানেও কাজ হচ্ছে, বেশি রাস্তা না, 3 কিলোমিটার মতো রাস্তা, তো খুব বেশি দিন লাগবে না, খুব বেশি হলে পোলগুলো সরাচ্ছে দেখুন, খুব বেশি হলে আপনার 1-1.5 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেবে। আর সামনে দেখলাম মানে পাথরের ইটগুলো বসানো চালু হয়ে গেছে কিছুটা সামনে গেলে। এইভাবে যতদিন রাস্তাটা পিচ মোটা পাথর কুচু পাথর রেখে দেবে, ততদিন রাস্তাটা কিন্তু ভালো থাকে, মানে ভালো তৈরি হয়। পরে রাস্তাটা খারাপ হয়, খারাপ হতে সময় লাগে অনেক। আর এর উপরে ডাইরেক্ট পিচ তাড়াতাড়ি দিয়ে দিলে বেশি দিন যায় না, রাস্তা তাড়াতাড়ি ভেঙে যায়। আর কল্যাণীর যে আপনার কাপামোড়ের যে ফ্লাইওভারটা, সেটা 2-1 দিনের মধ্যে চালু হয়, যদি আমি অবশ্যই যাবো, গিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। এই দেখুন এটা চলে আসলাম কুলের পাট বলে, আমার বাদিকে কুলের পাটের একটা কালী মন্দির আছে, এখানে খুব বড় মেলা হয়, কুলের পাটের মেলা নামে বিখ্যাত, খুব প্রাচীন কাল থেকে মেলাটা হয়। আমার এই বাদিকে এখানে গেট আছে বড় একটা। একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি, মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি, না তো প্রায় 22 মিনিট মতো টাইম লেগেছে আমার, যেহেতু রাস্তাটা একটু খারাপ আছে। এই দেখুন এখানে পাথরের ইট নিয়ে এসে এগুলো সব বিছাবে এর মধ্যে, রাস্তার মধ্যে। এই দেখুন এখানে বিছানো শুরু হয়েছে এই দিকটা, এই দেখুন। এই দেখো সব ইট ফেলা আছে, পাথরের ইট, এগুলো সব। এখানে কিছু ইন্ডাস্ট্রি আছে দু সাইডে, এই দেখুন রাস্তার পাথরের ইটগুলো বসাচ্ছে। চলে এসেছি প্রায় আপনার কাছাকাছি কল্যাণীর যে রোড
কল্যাণী শহরের সঙ্গে যে NH-12-কে যুক্ত করে যে রোডটা, সেই রোডের কাছাকাছি চলে এসেছি আমি। সম্ভবত ওটা আনন্দনগর বলে, আমি যদি ভুল না হই। আনন্দনগর মোড়ে কি রাস্তাটা উঠবে কল্যাণী শহরের সঙ্গে যে NH-12-এর সঙ্গে যুক্ত করার যে রোডটা, তার মধ্যে সেটা 4 লেনের রাস্তা, কিন্তু একটু বাম্পার মানে স্পিড ব্রেকার আছে। কিছুদিন আগে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর জন্য কিছু স্পিড ব্রেকার লাগিয়েছে। তবে খুব উঁচু স্পিড ব্রেকার না, মানে হালকা স্পিড ব্রেকার, কোনো সমস্যা হবে না ছোট গাড়ির জন্য। বর্ষা চলছে, তার মধ্যেই রাস্তার কাজ হচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে আনন্দনগর মোড় বলে। এই রাস্তাটা বাঁদিকে গেলে আপনার কল্যাণী শহরে চলে যাচ্ছে এবং ডান দিকে NH-12 দিকে চলে যাচ্ছে। ওই দেখুন লেখা আছে কল্যাণী এইমস 4.5 কিলোমিটার। তো 4.5 কিলোমিটার হলে এটা অত রাস্তা হবে না, আমি ভুল বলেছি, 17-18 কিলোমিটার হবে না, এটা 15 কিলোমিটার মতো হবে, 14-15 কিলোমিটার হবে। ওই যে রাস্তাটা আপনার জাগুলি দেখলে যতটা হবে তার থেকে 1 কিলোমিটার বেশি হবে, এটা খুব বেশি হলে। এই দেখুন, এটাও 4 লেন রাস্তা, কল্যাণী শহরের সঙ্গে যুক্ত করছে এই রাস্তাটা। তবে এই রাস্তাটা একটু সমস্যা হচ্ছে, ডিভাইডার যেখানে সেখানে কাটা আছে, মানে যেখানে সেখান দিয়ে ঢুকে যায় গাড়ি। অনেক জায়গায় ডিভাইডার কাটা আছে, খুব মানে এত জায়গায় ডিভাইডার মানে কেটে রেখেছে যে যেখানে সেখানে গাড়ি ঢুকে যায়। আপনার যে রাস্তাটা হয়ে চাকদা থেকে বনগাঁ অবধি একদম সেম কোয়ালিটির রাস্তা এটা। রাস্তাটা ভালো আছে, কোনো সমস্যা নেই, রাস্তা কোনো গর্ত কিছু হয়নি এখনো। এই রাস্তা সোজা চলে যাবে আপনার NH-12 অবধি। এইমস থেকে NH-12 ওই 1.5 কিলোমিটার মতন, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো 6.5 কিলোমিটার, ওইদিকে 9 কিলোমিটার, ওরকম 12-15 কিলোমিটার হবে। আমি আগের বারে দেখিনি ঠিক করে। এই দেখুন চেকপোস্টে রেখেছে, এটা চেকপোস্ট বলে। এখান থেকে যে রাস্তাটা আপনাকে দেখাইছিলাম ওই কল্যাণীতে আসার সময়, ওই রাস্তাটা এই চেকপোস্টে এসে উঠবে গয়েশপুরের ভিতর দিয়ে এসে। তো ওই জন্য একটু বারণ করেছিলাম এই রাস্তায় আসতে, যে না আসাই ভালো রাস্তাটায়। এই রাস্তাটাই ভালো হবে, একদম সোজা চলে আসবেন আপনার ভালো রাস্তা দিয়ে। দেখুন প্রচুর স্পিড ব্রেকার দিয়েছে। কল্যাণী আমাদের নদিয়ার টোটাল বেশিরভাগ মানে ডাক্তার দেখাতে কল্যাণীতে আসে। আর এই রাস্তাটা এত পরিমাণ বাম্পার দিয়েছে, স্পিড ব্রেকার দিয়েছে, অনেক টাইম লেগে যায় আমাদের আসতে। জাগুলি রাস্তায় হয়তো স্পিড ব্রেকার দিয়ে দেবে, আর কিছু একটা বিপদ না হলে তো হয় না, বিপদ হবে তারপরে স্পিড ব্রেকার ঠিক এসে লেগে যাবে কিছুদিন পর দেখবেন। জাগুলি রাস্তাটাও সেম একদম, জাগুলির থেকে যে রাস্তাটা আপনার ওই 4 লেন রাস্তাটা যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত, ওই রাস্তাটার ভিডিওটা দেখিয়ে দেবো আপনাদেরকে পরবর্তী কোনো দিন। যে আপনারা যদি এই রাস্তাটা না নিয়ে ওই রাস্তাটা দিয়ে আসেন তো কেমন হবে। তো যেদিন ওই ফ্লাইওভারটা চালু হবে আর ওই ফ্লাইওভারটার উপর দিয়ে আসবো, সেদিনকে দেখিয়ে দেবো আমি ওই পুরো করিডোরটা, কল্যাণী এক্সপ্রেস থেকে একদম NH-12 জাগুলি অবধি। আর একটা কথা আমি শুনেছিলাম, কিন্তু সেটা কাজ এখনো শুরু হয়নি, যেটা হচ্ছে আপনার এই এই জায়গাটা এসে মিশবে রাস্তাটা। ওই যে যে রাস্তাটা আপনার কাপা মোড়ের থেকে ফ্লাইওভার উঠছে, ওই ফ্লাইওভার থেকেই একটা রাস্তা নামিয়ে দেবে, ফ্লাইওভার নিচে করে রাস্তাটা নামিয়ে দেবে, সেটা এখানে এসে উঠবে এইমসের কাছাকাছি এই জায়গাটায়। তো সেই রাস্তাটা কাজ এখনো শুরু হয়নি, যদি শুরু হয় সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আমি। এখান থেকে এইমসের মানে এইমস হয়েছে বলে এখান থেকে
যে সাইডের যে প্রপার্টি আছে সব ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে, এখান থেকে দেখা যায়। এটা কাটাবেলে, এখান থেকে এমস প্রায় 1 কিলোমিটার। তো এখান থেকে দুপাশে যে প্রপার্টিগুলো আছে সেগুলো দেখবেন কত ডেভেলপ হয়ে গেছে, কত বড় বিল্ডিং হয়েছে। টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, উইন্ডশিল্ডটা একটু নোংরা আছে, আর তার জন্য দুঃখিত। এই দেখুন এইগুলো এমসের কাছাকাছি চলে এসছে একদম। এইখান থেকে আপনার এমসের পাঁচিল শুরু হচ্ছে। এই যে এমসের পাঁচিল শুরু হলো এইখান থেকে। এই যে আপনার এমসের গেট। প্রথম গেটটা হচ্ছে আপনার পায়ে হেঁটে ঢোকার জন্য, যারা পায়ে হেঁটে এমসে ঢুকবে তাদের জন্য। আর দ্বিতীয় গেটটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য। এটা হচ্ছে পায়ে হেঁটে 2 নম্বর গেট, এটা পায়ে হেঁটে ঢোকার জন্য। আর এই গেটটা হচ্ছে, এটা 3 নম্বর গেট। আর 1 নম্বর গেট হচ্ছে এমার্জেন্সি। এই 3 নম্বর গেটটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য। আর 1 নম্বর গেটটা একদম প্রথমের দিকে, ওটা এমার্জেন্সি সোজা চলে যাবে এমার্জেন্সিতে। যারা এমসে কোনো পেশেন্ট নিয়ে আসবে, কাউকে নিয়ে আসবে রোগীকে, তখন যদি ইমার্জেন্সি হয় 1 নম্বর গেটে চলে যাবে, সুবিধা হবে তাদের। হ্যাঁ, 3 নম্বর গেটেতে ঢুকলেও আপনি যেতে পারবেন, কিন্তু একটু ঘুরতে হবে আবার। এটা পার হলাম আপনার 7 নম্বর। এখান থেকে আইসার ঢুকে গেছে ডান দিকে 7 নম্বর চৌমুহা থেকে। এই ইলেকট্রিকের পোলগুলো বহুদিন আগে লাগিয়েছে, মানে লাইট দেওয়ার জন্য, কিন্তু এখনও আজকে মানে 2 বছর হয়ে গেছে রাস্তাটা কমপ্লিট হয়েছে, এখনও লাইট জোটেনি ওতে। ওই সামনে দেখা যাচ্ছে একদম সোজা আপনার NH-12। এখানে ডলফিন আছে, ডলফিন পার হলে সোজা এমস, একদম NH-12 চলে যাচ্ছে সোজা। তো এই জায়গাটায় 4 লেন রাস্তা, অতটা ট্রাফিকের সমস্যা হবে না আমার মনে হয়, যতই এখানে গাড়ি আসুক না কেন। জাগুলি যে অবস্থা আছে, জাগুলিতে ট্রাফিক জ্যাম হবেই, এখনই হচ্ছে ট্রাফিক জ্যাম জাগুলিতে। এখন অত গাড়ির চাপ আসেনি তাও। তো আপনারা যদি জাগুলি অ্যাভয়েড করতে চান তো এখান দিয়ে আসতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন এখান থেকে বাঁদিকে চলে গেল আপনার বহরমপুর 141 কিলোমিটার। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।